الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وقال النبي صلى الله عليه وسلم لو علمتم ما أعلم لزحقتم قليلا ولبكيتم كثيرا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোচি কণ্ঠ মডেল একাডেমির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সাদর অত্র অঞ্চলের উলামায়ে কেরামের মুরব্বী মাহফিলের মোহতারাম সভাপতি উপস্থিত মাহফিলের প্রধান অতিথি অন্যান্য অতিথি মেহমান বৃন্দ সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্ব প্রতিপালকের দরবারে শুকর যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে দ্বীনদের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আসবার বসবার তৌফিক দান করছেন।
এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। একটা সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে আল্লাহ তাআলা বসাইছেন। এই সকল পরিবেশ সম্পর্কে হাদিসে পাকে এই সকল মজলিস সম্পর্কে যে ফজিলত আছে তা হলো সমাজের মানুষ যদি এই সকল মজলিসের কদরদানি করে এবং এসে শামিল হয়, ইখলাসের সাথে আমলের নিয়তে কথা শুনে বসে থাকে, এই সকল মজলিসে শামিল হওয়ার বরকতে আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়, সাধারণ ক্ষমা দিয়ে দেয়। যারাই হাজির হয়, যেভাবেই হাজির হয়, তাদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা আছে। এমন একটা বরকতি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। দোয়া করা, অনেকেই এই সকল মজলিসে আসতে পারে না, অনেকে সমাজের পাপ পাচার যেখানে আয়োজন হয়, গুনাহ খাতার আয়োজন হয়, সেখানে যায়, কিন্তু ওয়াজ মাহফিলে যায় না, কোরআনের মাহফিলে যায় না, জিকিরের মাহফিলে যায় না। যারা এই সকল মজলিসে আসবে তারা সবার জন্য দোয়া করবে, আয় আল্লাহ আপনি সকলকেই নেক মজলিসের কদর বোঝার তৌফিক দান করেন, এরকম দোয়া করবে। যখন কেউ পরের জন্য দোয়া করে ওইটা নিজের হকে দোয়াটা কবুল হয়। আমাদের পূর্বপুরুষ যারা, তারা অন্যের জন্য অনেক দোয়া করতেন। যেমন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে শেষ রাত্রিতে যাইতেছেন, তো শুনলেন যে একটা মহিলা দোয়া করতেছে, আয় আল্লাহ আপনি আমাকে যে ভালোবেসে ফেলেছেন, আপনি আমাকে যে ভালোবাসাটা দিয়ে দিয়েছেন, এর উসিলায় আপনি আমার এলাকার সকলকে আপনার ভালোবাসা দিয়ে দেন। এরকম দোয়া করতেছে। দোয়াটা এমন হইল যে এই মহিলা আল্লাহ তাআলার ভালোবাসা পাইছে, এটার স্বীকারোক্তি দিল। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, এই যে আপনি যে আল্লাহর ভালোবাসা পেয়েছেন বুঝলেন কেমনে? কি ভালোবাসা আপনার মালিক আপনাকে দিয়েছে? মহিলাটা বলতেছে, দেখো সারা দুনিয়া রাত গভীর, এখন ঘুমে আছে, সকল মানুষেরা তাদের মাথা বালিশে রেখে ঘুমের ঘরে বিভোর আছে, আর আমার মালিক আমার এত ভালোবাসে যে আমার মাথাটা বালিশে নয়, আমার মাথাটা আমার মালিকের কুদরতি কদমে আছে, আর আমার চক্ষু ঘুমাইতেছে না, আমার চক্ষু আমার মালিক পাওয়ার জন্য রোনাজারিতে ব্যস্ত আছে। আমার মালিক যদি আমাকে পছন্দ না করত, ভালোই না বাসত, তাহলে আমার মালিক আমাকে এমনভাবে নেক মজলিসে হাজিরা দেওয়ার তৌফিক আর সুযোগ মালিক দিতেন না। যেমনটি ওই মহিলাকে আল্লাহ তাআলা ভালোবাসেন বিধায়ী তাহাজ্জুদে শামিল হওয়ার তৌফিক দান করছেন, শেষ রাত্রিতে মালিকের কদমে পড়ে থাকার তৌফিক দান করছেন। আমাদেরকে ওই রকম মালিক ভালোবাসেন বিধায়ী নেক মজলিসে বসার তৌফিক দান করছেন। এই জন্যে এগুলোর শুকর আদায় করা এবং এখানে আসলে এই সকল পরিবেশ থেকে সবার জন্য দোয়া করা, কারণ এই সকল মজলিসে দোয়াও কবুল হয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মজলিসের কদর আমাদের বুঝার তৌফিক দান করেন। আপনারা বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। কয়েকটা কথা, খুব বেশি লম্বা নয়, কিছু জরুরি কথা হওয়াও দরকার, নিজের ইসলাহের জন্য, আপনাদের ইসলাহের জন্য। সবারই নসিহতের মুহতাজ সবাই, আমিও নসিহতের মুহতাজ। দেখেন মাওলানা পাক রব্বে করিম আমাদেরকে দুনিয়ার মাটিতে কিছু মেহনত করতে পাঠাইছেন, যে হায়াত দিচ্ছেন আল্লাহ তাআলা, এটা মেহনত করবার জন্য হায়াত দান করেছেন। ওই মেহনতটা আপনার আমার করতে হবে। দুনিয়াতে আমরা এক একজন এক এক ধরনের মেহনত করতেছি, তাই না? একই পাতিলে ভাত রান্না হইতেছে, এই একই ঘরের একই পাতিলের ভাত এক একজন খাইতেছে। এই ঘরের সব মানুষ এক কাজ করতেছে না, এক একজন এক এক মেহনত করতেছে। একই মায়ের গর্ভের সন্তান কয়েকজন, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন অ্যাডভোকেট, এক একজনের মেহনত এক এক রকম। একই মাটিতে বসবাস করতেছি, একই এলাকার মানুষ,
কেউ দোকানদারি করতেছে, কেউ মাছ ধরতেছে, এক একজন এক এক মেহনত করতেছে। দুনিয়ায় যেমন এক একজন এক এক মেহনত করতেছে, ঠিক এক একজন নিজের দিলের ভিতরে এক এক চাহিদা নিয়ে এক এক কাজ করতেছে। কেউ ওয়াজ শুনতেছে, কেউ ওয়াজ করতেছে, আবার কেউ গান করতেছে, গান শুনতেছে। একই এলাকায় ওয়াজের আয়োজন হইতেছে, গানের আয়োজন হইতেছে, ওইটাও কিছু মানুষ চাঁদা দিতেছে, ওয়াজেও কিছু মানুষ চাঁদা দিতেছে। একই এলাকার মানুষ এক এক ধরনের মেহনত করতেছি। এই হার হার মেহনতের পুরস্কার কিন্তু আলাদা। যার মেহনত যেরকম হবে তার উপকার ওই রকম হবে। ওই কথাটাই আল্লাহ তাআলা কোরআন মাজিদের এক বরকতি সূরার প্রথম অংশ আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরাটার নাম সূরাতুল লাইল। কোরআন মাজিদের 92 নম্বর সূরা সূরাতুল লাইলের প্রথম অংশ আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা ওইখানে কসম করে এই কথাটাই বলছেন যে মানুষ তোমরা এক একজন এক এক মেহনত করো, নিশ্চয়ই ও বান্দারা তোমাদের মেহনত মুখতালিফ, বিভিন্ন ধরনের মেহনত তোমরা করো। আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের মেহনত আমরা করি এই কথাটা বলতে যায় 4টা কসম করছেন। কয়টা কসম? 4টা কসম করেছেন। আমরা যদি কথায় কোনো কসম করি তাহলে আমরা আমাদের কথার ওজন বাড়ানোর জন্য কসম করি, দাম বোঝানোর জন্য কসম করি। আল্লাহ তাআলাও কি দাম বুঝাইতে কসম করেছে? না, আল্লাহ তাআলা কসম করেছে কোনো না কোনো হিকমতে। আল্লাহ তাআলার কোনো কথাই দাম কম না, যেটা কসম ছাড়া ওইটাও দামি, যেটা কসমওয়ালা ওইটাও দামি, একই রকম। কালামুল মুলুক মুলুকুল কালাম, বাদশার কথা তো কথার জগতের বাদশা, ওইটা কসম খায় এটারে বাদশা বানান লাগে না, এমনিতেই এটা কথার জগতের সম্রাট। তারপরেও আল্লাহ তাআলা যে জায়গায় জায়গায় কোরআনে কত কসম খাইছেন, কখনো আসমানের কসম, জমিনের কসম, চাঁদের কসম, সূর্যের কসম, এরকম কসম খাইছেন। ফজরের কসম, আসরের কসম, এই কসম খায় খায় কথা বলেছেন। এটা কথার দাম বাড়ানোর জন্য নয়, অন্য কোনো হিকমতে, এক এক জায়গায় এক এক হিকমতে আল্লাহ তাআলা কসম খাইছেন। এই কারণেই দেখবেন অনেক গুরুত্বপূর্ণ কথাও আল্লাহ বলেছেন, ওটা কসম ছাড়া বলেছেন। খুব জটিল প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কসম ছাড়া দিয়েছেন। যেমন কাফেররা আইসা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, এই মুহাম্মদ, তোমার আল্লাহর আব্বা কে? নাউজুবিল্লাহ। তোমার রবের মা কে? তোমার রবের দাদা দাদি নানা নানিকে? বংশ পরম্পরা বর্ণনা করো। আল্লাহর বংশ জানতে চায়, আল্লাহ তাআলার পরিচয় জিজ্ঞাসা করতেছে, বাবার নাম জিজ্ঞাইতেছে। আমাদের যেমন বংশ পরম্পরা আছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের বংশ পরম্পরা বর্ণনা করো। আল্লাহর নবীকে প্রশ্ন করতেছে। আল্লাহর নবী এই প্রশ্ন শুনলেন, আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিতেছেন, কাফেরদের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিতেছেন। তখন কিন্তু আল্লাহ কসম করে নিজের পরিচয় দিতেছে না, সরাসরি আল্লাহ তাআলা কোরআন মাজিদের একটা কনিষ্ঠ সূরা নাজিল করে দিলেন নিজের পরিচয়ের, সূরাতুল ইখলাস। নিজের পরিচয় বলতেছেন, কসম করে বলতেছেন না যে আকাশের কসম, জমিনের কসম, সূর্যের কসম, আমি আল্লাহ এক, তা বলতেছেন না, সোজা বলতেছেন, বন্ধু আপনি জানায়া দেন, ওরা আমার পরিচয় জিজ্ঞাসা করে, আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় বললেন, কোনো কসম খেয়ে বলেন নাই, সরাসরি বলেছেন, বন্ধু আপনি জানায় দেন যে আমি আল্লাহ এক। আমার পরিচয় জানতে চায় ওরা, আমি সামাদ, আমি কারোর মুখাপেক্ষী নই, আমি কারোর কাছে মুহতাজ না, আমি সামাদ। তাই আমিও কারোর থেকে জন্মায় নাই, আমার থেকেও কেউ জন্মায় নাই। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে দিলেন,
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বন্ধু আপনি বলে দেন, ওরা আমার পরিচয় জানবার চায়, ওরা আমার বংশ পরম্পরা জানতে চায়। আপনি বলুন আমার পরিচয় হলো আমি এক, আমার নাম আহাদ। আল্লাহর একটা নাম আহাদ, আল্লাহর একটা পরিচয় আহাদ। অ্যালবামটি নিবেদন করছেন আল্লাহ, তিনি যিনি আহাদ। অডিও এন্ড সিডি। আল্লাহ বলে আমি ওই আল্লাহ যিনি সমাদ, আমি এক একক, আমি কারো কাছে মুহতাজ নই, আমি সমাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার থেকেও কেউ জন্মায় নাই, আমিও কারো থেকে জন্মাই নাই। আমার পরিচয় হলো আমার সমকক্ষ আর কেউ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। এই জন্য আল্লাহর আর একটা পরিচয় আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহ সবচেয়ে বড়, অত বড় আর কেউ নাই। আল্লাহ জাল্লা শানুহু নিজের পরিচয় বললেন কসম ছাড়া, কোনো কসম করেন নাই যে আকাশ মাটি জমিনের কসম, আমি এক একক। আল্লাহ তার পরিচয় বললেন। আল্লাহ 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 তাআলার জাতি নাম, বাকি আরো ৯৮টা নাম আল্লাহ তাআলার আছে, যেগুলো আল্লাহর গুণগত নাম, যে নামগুলো আল্লাহর পরিচয়। আল্লাহ এ জাতি নামের কোনো তর্জমা হয় না, আল্লাহ নামের কোনো তর্জমা নেই। আল্লাহ নামের কোনো তর্জমা করতে গেলে বাংলায় করলে আল্লাহ আল্লাহ, আল্লাহ কে? আল্লাহ আল্লাহ আল্লাহ, এর তর্জমা হবে না, অনুবাদ হবে না। আরবিতে করবে তাও আল্লাহ আল্লাহ, এর অনুবাদ হবে না। এ কারণে দেখবেন বড় বড় তাফসীরের কিতাবে দেখবেন, মারিফুল কোরআনেও দেখবেন তর্জমা করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর। কার? আল্লাহর তর্জমা আল্লাহ। কিন্তু এই যে হিন্দু যে একজন তর্জমা করছে না, নাম কি যেন, গিরিশচন্দ্র সেন, সে তর্জমা করেছে সকল প্রশংসা সৃষ্টিকর্তার। না, ভুল। আল্লাহ শব্দের কোনো তর্জমা হয় না। আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ আল্লাহ, এ নামের তর্জমা নাই, এ নামের তর্জমা হয় না। এ নামের ব্যাখ্যা হয়, তারিফ হয়, পরিচয় হয়, প্রশংসা হয়, কিন্তু এ নামের তর্জমা হয় না। এ কারণে বাংলায় যদি কেউ বিসমিল্লাহ লিখতে চায় তাহলে লিখতে হবে যে আমি আল্লাহ তাআলার নামে শুরু করিতেছি। কি লিখতে হবে বুঝেন? যারা শিক্ষিত তাদের তো খুব সহজেই বোঝার কথা। তাহলে এটা লিখতে হবে যে আমি আল্লাহর নামে শুরু করতেছি। যদি এটাকে কেউ এরকম লেখে যে আমি সৃষ্টিকর্তার নামে শুরু করতেছি, তাহলে সৃষ্টিকর্তা তো হিন্দুরাও মানে যে তাদের একজন সৃষ্টিকর্তা আছে, তারা মানে না আল্লাহ, আল্লাহ মানে না। খ্রিস্টানরাও সৃষ্টিকর্তা একজন মানে, কিন্তু তারা কাকে মানে না? এই জোরে কথা বলেন না কেন? কারে মানে না? আল্লাহকে মানে না। ইহুদ নাসারারা আল্লাহ মানতেছে না, সৃষ্টিকর্তা তো মানেই। তাইলে এটা যদি বাংলায় লিখতে যাই যে আল্লাহর নামে শুরু করতেছি লিখবো, তাহলে এইটাই লিখতে হবে যে আমি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করিতেছি। এই নামের কোনো তর্জমা হয় না। এই জন্য আল্লাহ কয় আমি আল্লাহ কে, পরিচয় দিয়ে দেন, তর্জমা করা যাবে না, পরিচয় দেন। আল্লাহ বলে বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ হইলাম আহাদ, আমি এক একক, আমি সমাদ। আহাদের তর্জমা হয়, সমাদের তর্জমা হয়, কিন্তু আল্লাহর তর্জমা হয় না, অনুবাদ হয় না। আহাদুন লাইসা কা মিসলিক সমাদুন লাইসা কা ফাজলিক লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই
লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই। আল্লাহ তাআলার আহাদ সমাদের তরজমা হবে আল্লাহর পরিচয়। আল্লাহ বলে আমি এক, আমি সমাদ, আমি মুখাপেক্ষী নই, আমি কারোর মুহতাজ নই। আপনি বলে দেন, জানায় দেন। কাফেরদের এত বড় কথার জবাব আসমানের মালিক আল্লাহ দিলেন। কে দিল? আওয়াজ করে জোরে বলেন, কে দিল? আল্লাহ কাফেরদের প্রশ্নের জবাব দিয়েছেন। কোন কসম করে দিয়েছেন? কসম করে বলছেন? কসম ছাড়া বলেছেন। বোঝা যায় আল্লাহর কথা কসমওয়ালাটাও যেমন, কসম ছাড়াটাও এরকম। কাফেররা এসে আবার রাসূলে আরবীকে প্রশ্ন করলো। নবীর ব্যাপারে একটা বদনাম উঠাইল ওরা। জানো জানো মুহাম্মদ লেসকাটা, নাউজুবিল্লাহ পড়েন, আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। জানো জানো মুহাম্মদ লেসকাটা, দেখো না তার ছেলে হয় আর মরে যায়, ছেলে হয় মরে যায়, তার ভবিষ্যৎ নাই, তার নাম নেয়ার কেউ নাই। সে আক্তার, সে আবতার, সে লেসকাটা, সে আক্তার, তার নাম নেওয়ার কেউ নাই। ওই দেখো না তার ছেলে ইব্রাহিম হইল মরে গেল, আর ছেলে হইল মরে গেল, এক এক করে, তার নাম নিবে কে? সে লেসকাটা। আল্লাহ নবীরে গালি দিল। আল্লাহরেও কতক্ষণ আগে গালি দিয়েছে, পরিচয় জানতে চাইছে। এবার আল্লাহ নবীরেও ছাড়ে না, মুহাম্মদ লেসকাটা। আল্লাহ তাআলা তার বন্ধুর পক্ষ থেকে নিজে জবাব দিতেছেন, তখন কসম করে জবাব দেয় না, ডাইরেক্ট জবাব দেয়। কোরআন মজিদের আরেক সূরা, কনিষ্ঠ সূরা, সূরা কাউসার নাজিল হইল। তখন আল্লাহ তাআলা তার বন্ধুর শান বর্ণনা করলেন। কে বলেছে আপনি লেসকাটা? আপনার সন্তান আমি নিতেছি, কেন নিতেছি তা না আমি জানি। আল্লাহ যা জানে এটা কি সবাই জানে? সবাই তো জানে না। আল্লাহ কেন সন্তান নিয়ে নিতেছেন আল্লাহ তাআলা ভালো জানেন। অনেক শত শত জবাব আছে, ওই সব জবাব বাদ দাও, এখনকার যুগের একটা জবাব নাও। যুবক ভাইরা তোমরা নিয়ে নাও, একটা জবাব শিখে নাও। আল্লাহ তাআলা হইতে পারে আমাদের উপরে ইহসান করছেন তার বন্ধুর ছেলে সন্তান নিয়ে। কারণ হয়েছে আমরা এত বড় আবু জেহেল মুসলমানরা, আবু জেহেল মানে জাহেলের বাপ, এত বড় মূর্খের মূর্খ আমরা, যে আমরা তো পীর দাদা পাইলেই শিরিক করি যায়। এখনকার যুগের মুসলমানরা তো পীরের ছেলে পাইলে যায় ছাগল গরু দিয়া শিরিক করে তারে খোদা বানায় ফেলায় দেয়। এই দুর্বল ইমানদারদের সামনে যদি রসুলের ছেলে রাখা হইতো তাহলে তো ওরা যে কি করতো আল্লাহ জানে। আল্লাহ তো রহম করছে। পীর দাদা, তার দাড়ি নাই, তার সুন্নতি লেবাস নাই, নামাজ নাই, ইলম নাই, কালাম নাই, তার আখলাক বলতে নাই, ইংরেজদের মতো চলাফেরা করে, পাঞ্জাবিটা গায়ে দেওয়ার ক্ষমতা নাই, হেরেও কয় পীর সাহেব। সুন্নতি টুপিটা মাথায় দেওয়ার যোগ্যতা নাই, তারেও বলে পীর সাহেব। সালাদ শট গায়ে ঘুরে বেড়ায়, রাস্তা দিয়ে হাঁটে আর পেশাবো করে, তারেও কয় পীর সাহেব। যেই জাতির এমন মূর্খতা, ওই জাতির সামনে যদি সরকার দু আলমের সন্তান থাকতো তাহলে তো আরো বড় আকাম করে আলাইব। আল্লাহ যা জানে তা কি আমি জানি, আপনি জানেন। আল্লাহ তাআলা বলতেছে, বন্ধু আপনাকে ওরা গালি দেয়, আল্লাহর দোস্তকে ওরা লেসকাটা বলল। আল্লাহ তাআলা নিজে তাদের জবাব দিতেছেন। আল্লাহ বলে, কে বলেছে আপনি লেসকাটা? আপনার বংশ নাই, কে বলেছে? আল্লাহ তাআলা সূরা কাউসারের আয়াতগুলো নাযিল করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। হাউজে কাউসারের মালিকানা আমি আপনাকে দিয়ে দিছি, আপনাকে আমি কাউসার দান করেছি। শান্ত আপনারটা বড়, নাম নেওয়ার মানুষ আপনার বেশি। কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, না দেখেও তারা আপনার সুন্নত মানবে, না দেখেও তারা আপনার অনুকরণ করবে, আপনাকে না দেখেও আপনার প্রেমে তারা পাগল পারা থাকবে। কেন জানেন? ওই যে আমি আপনার কাউসার দান করেছি, কিয়ামত পর্যন্ত আপনার হাতে এক ঢোক কাউসারের পানি পান করার জন্য আপনার নামে মানুষ পাগল থাকবে। সুবহানাল্লাহ, আপনার নামে মানুষ পাগল পারা হয়ে থাকবে। কে বলেছে আপনি লেসকাটা? আপনার নাম নেওয়ার যত আছে, এমন নাম নেওয়ার কারণই নাই। এখানে তো সরকার দু আলমের নাম আল্লাহ তাআলা নামাজের ভিতরেও রাখছেন, সরকার দু আলমের নাম হজের ভিতরেও রাখছেন, সরকারে দু আলমের নামে দোয়া হজের ভিতরেও বরণ লাগে, জানাজার ভিতরেও বরণ লাগে।
যেখানে যাবে দোয়া পড়বে তখনও নবীজির নাম নিতে হয়। কার নাম বেশি রইল? শুধু কি এইখানে রসুলের নাম বেশি তাই না? রসুল যখন আসে নাই, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাইরে দিয়া নবীর নাম লওয়াইছে। তাওরাতের ভিতরে রসুলের নাম ছিল, ইনজিলের ভিতরে রসুলের নাম ছিল। তাহলে নবী আরবি তো সবচেয়ে উন্নত, আর তারা বলতেছে আল্লাহ তাআলা জবাব দিতেছেন, না, আপনার আমি কাউসার দিয়েছি, আগেও আপনার নাম সবাই নিছে, কিয়ামত পর্যন্ত আপনার কাউসার পান করার জন্য সবাই আপনার প্রেমে পাগল পারা থাকবে। সুবহানাল্লাহ বলেন, আপনার প্রেমে পাগল পারা থাকবে। দুইটা উদাহরণ দিলাম আমি আপনাদের সামনে, যে আল্লাহ তাআলা যে কথা বললেন, যে সকল কথাগুলো অনেক শক্ত শক্ত প্রশ্নের জবাব, ওইগুলো কি কসম করে দিচ্ছেন না কসম ছাড়া দিচ্ছেন? তাহলে আল্লাহ তাআলা যে কোরআন মজিদে জায়গায় জায়গায় কসম খাইছেন, এটা কি কথা শক্ত করতে খাইছেন? না, তাহলে ভিন্ন কারণে কসম খাইছেন। সূরাতুল লাইলের মধ্যে আল্লাহ তাআলা 4টা কসম করলেন। কয়টা কসম? 4টা কসম করলেন। 1 নাম্বার কসম ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম, রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। 2 নাম্বার কসম ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম, দিন যখন আলোক উজ্জ্বল হয়ে যায়। তার মানে তিমির অন্ধকার রাত্রির কসম, আলোক উজ্জ্বল দিনের কসম। অন্ধকার রাত্রির কসম, আলোক উজ্জ্বল দিবসের কসম। ওমা খালাকায যাকারা ওয়াল উনসা, পুলিঙ্গের যত মাখলুকাত আল্লাহ বানাইছে, আল্লাহ কয় তার কসম। স্ত্রীলিঙ্গের যত মাখলুক বানাইছে তার কসম। আল্লাহ যত মাখলুক বানাইছে সকল মাখলুকরে 2 ভাগে ভাগ করেছে। কয় ভাগ? আওয়াজ করে বলেন, কয় ভাগ? 2 ভাগে সকল মাখলুকাতকে আল্লাহ জাওজাইন, জোড়া জোড়া বানাইছে। নর বানাইছে, নারী বানাইছে, পুরুষ বানাইছে, মহিলা বানাইছে, স্ত্রীলিঙ্গ বানাইছে, পুলিঙ্গ বানাইছে। গরু ছাগলের ভিতরেও স্ত্রীলিঙ্গ আছে, পুরুষ লিঙ্গ পুলিঙ্গ আছে। যত মাখলুক বানাইছে জোড়া জোড়া, নারী পুরুষ, নারী পুরুষ। গরু মহিলা গরু আছে, পুরুষ গরু আছে। সাপের মধ্যে মহিলা সাপ আছে, পুরুষ সাপ আছে। পিপিলিকার ভেতরেও মহিলা আছে, পুরুষ। মশা এর মধ্যেও পুরুষ আছে, স্ত্রীলিঙ্গ আছে। এমনকি গাছের ভিতরেও এই যে জড়জীব, কিছু গাছে দেখবেন ফল হয় না, এগুলো পুলিঙ্গের গাছ। আর কিছু গাছে খুব ফল হয়, স্ত্রীলিঙ্গের ভালো গাছ। কিছু কলা গাছে দেখবেন কলা আসে না, শুধু গাছ দাঁড়ায় থাকে, এটা পুরুষ গাছ। ওইটার সহবতে বাগানের সকল কলা গাছে কলা হইতেছে। পান খাইতেছি একবার কাঁচা সুপারি দিয়া, শরীর খুব ঘামে গেছে, ঘাম বেড়ে গেছে, সোয়েটার খুলে ফেলেছি, শালও খুলে ফেলেছি। বুড়া চাচা একজন বসা, হুজুর কি হয়েছে? আমি বললাম যে পান খাইছি সুপারি দিয়ে। হুজুর আপনি অন্য সময় সুপারি খান না? খাই। এখন এত ঘামছেন কেন জানেন? আমি কেন, কি হয়েছে? আপনি মর্দা গাছের সুপারি খাইছেন, এটার ঝাঁজ বেশি। গাছে গাছেও পুরুষ আছে, মহিলা আছে। যত কিছু আল্লাহ বানাইছেন, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গের ব্যবধান আল্লাহ তাআলা করেছেন। কেন করছে? এমনি করছে রে না। 4 কসম খায় আল্লাহ কয়, ইন্না সায়াকুম লাশাত্তা, নিশ্চয় তোমাদের মেহনত মুখতালিফ। তার মানে আল্লাহ তাআলা বুঝায় অন্ধকার রাত্রির কসম। তার মানে আল্লাহ কয় অন্ধকার রাত্রির ফায়দা আলাদা। আলোক উজ্জ্বল দিবসের কসম, আলোক উজ্জ্বল দিনের ফায়দা আলাদা। রাতের উপকার আলাদা, দিনের উপকার আলাদা, ঠিক কিনা? দিনের উপকার রাত দিয়া হবে না, রাতের উপকার দিন দিয়া হবে না। কয় রাত দিছি কেন জানো? ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ কয় রাত দিছি আরাম করে বিছানায় ঘুমাইবার জন্য। 1000 লক্ষ লক্ষ পাওয়ারের বাতি চোখের উপরে ঝুলায় রাখলে তুমি বান্দার আরামে ব্যাঘাত ঘটবে। এই কারণে বিশ্রাম নিবে, তো বাতি সরায়া শীতল পরিবেশ করে দিলাম, তুমি আরামে আরাম করো, বিছানায় চলে যাও।
বিশ্রাম গ্রহণ করার জন্য রাত দিলাম, দিনের বেলায় ঘুমায় থেকো না, বাতি জ্বালায় দিলাম। তুমি বান্দা যদি সারা সময় যদি তোমার জন্য অন্ধকার রেখে দিই, তাইলে ধানের বস্তা নিয়ে চলতে তুমি যদি ইঁদুরের গর্তের মধ্যে পাড়া দিয়ে তোমার পাও ভাঙা হলাও, তাহলে তোমার লস হয়ে যাবে, পাটা ভেঙে যাবে। এই জন্যে দিবস দিছি মেহনত করতে, মেহনত যে করবা হালাল কামাই করবা, মেহনত করবা। ওয়াজআলনান নাহারা মাআশা, রিজিকের সন্ধান করবা, মেহনত করবা, কাজ করবা। বাতি ঝুলাইয়া দিলাম যেন অন্ধকারের কারণে তোমার কাজে কোনো ব্যাঘাত না ঘটে। রাতের উপকার আলাদা, দিবসের উপকার আলাদা। ঠিক তেমন নারী সৃষ্টির উপকার আলাদা, পুরুষ সৃষ্টির উপকার আলাদা। নারীর ফায়দা আলাদা, পুরুষের ফায়দা আলাদা। নারীর কাজ আলাদা, পুরুষের কাজ আলাদা। রাত্রির কাজ আলাদা, দিনের আলোর কাজ আলাদা। দিনে যে আলো দেয় এটার কাজ আলাদা। দুইটার কাজ এক জায়গায় করা যাবে না। পুরুষের কাজ মহিলা দেওয়া হবে না, রাত্রির কাজ দিন দেওয়া হবে না, দিনের কাজ রাত্রে হবে না, মহিলার কাজ পুরুষ দেওয়া হবে না, পুরুষের কাজ মহিলা দেওয়া হবে না। মহিলারা যদি আপনি ইমামতিতে লাগাই দেন যে মসজিদে ইমামতি করুক, হঠাৎ করে ঋতুস্রাব চালু হয়ে গেলে পরে মসজিদ নাপাক হয়ে যাবে। এটা সৃষ্টির রহস্য আলাদা, পুরুষের ফায়দা আলাদা, পুরুষের কাজ আলাদা। পুরুষের পেটে যদি বাচ্চা দিয়ে দাও তাহলে ভ্যান গাড়ি চালাইতে পারবে না। এই জন্য জৈবিক চাহিদা পূরণ করলো, নর নারী দুইজন বাচ্চা দিল, মহিলারই পুরুষটা ভ্যান গাড়ি চালাবে, কাজ করবে। মহিলাটার স্তনে আবার দুধ দিয়ে দিল, যে মহিলাটা ঘরে বসে বসে বাচ্চাকে আদর করে দুগ্ধ পান করাবে। কাজই আলাদা। আমরা তো ইদানিং কালে একজন আরেকজনের কাজ করার প্রতিযোগিতা শুরু করছি। মহিলারা পুরুষের কাজ করতে যাইতেছে আর পুরুষরা মহিলার কাজ করতে যাইতেছে। এই জন্য স্টাইল করে পুরুষরা মহিলার মতো চুলও রাখে আর মহিলারা পুরুষের লেবাস পরে চলাফেরাও করে। এরকম ফেতনা চলছে না একটা? এই জমানার আখেরি জমানার এক জটিল বড় ফেতনা। অথচ রাতের কাজ রাতে, দিনের কাজ দিনে, নারীর কাজ নারী, পুরুষের কাজ পুরুষ। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বুঝাইছেন। স্বামী কৃষক মানুষ, হাল দে, জমিনে হাল দে। বিবির দায়িত্ব হলো দুপুর বেলায় খাবার রান্না করে ঠিক 1টা-1:30টার সময় খাবার নিয়ে চকে পাথারে হাজির হয়ে যাবে, পাখা একটা নিয়ে যাবে, বাতাস করবে, জামাই মিয়া ক্ষেতের কোনায় বসে ভাত খাবে। ডেলি 1টার সময় ভাত নিয়ে যায়। কিন্তু একদিন ঘটনা চক্রে এমন হয়েছে যে 3টা বাজে গেছে, কিন্তু খানা নিয়ে আর মহিলা যায় না। স্বামী বেচারার তো মেজাজ খারাপ। সে যে লাঠিটা দিয়া গরু পিটায় ওইটা নিয়ে খালি কতক্ষণ পর ঘুরে আর কয় যে বেলা বাজে 3টা, এখনো খানা আনে না রে, আয়া লোক পিটায় একেবারে শেষ করে ফেলায় দে। এরকম বাপ লইতেছি খালি। তো অনেক সময় পরে মহিলা তো খাবার নিয়ে 3টা-3:30টায় হাজির। এই তুমি দেরি করলা কেন খানা আনতে? একটা পিটনি দিব, এই যে লাঠি লইছি পিটামো। তো মহিলা বুদ্ধিমতী, মহিলাদের মধ্যে চিকন বুদ্ধি বেশি। এটা হাদিসেও আছে, রাসূলও বলছেন মহিলাদের চিকন বুদ্ধি বেশি। এই মহিলার চিকন বুদ্ধি বেশি। মহিলা বলতেছে এত শত প্রশ্নের জবাব দিতে পারবো না, তো একটা কাজ করলে মনে হয় ভালো হয়। 4 দিন আপনি হাল বাইবেন, 4 দিন আমি হাল বাবো, 4 দিন আপনি রান্না করবেন, 4 দিন আমি রান্না করবো। তাহলে একে অপরের সমস্যা বোঝা যাইব। সমান অধিকার। খারাপ না তো, ঘটনা তো ভালোই বলছে। 4 দিন আমি রান্না করি, 4 দিন হে রান্না করো, আর 4 দিন আমি হাল দিই, 4 দিন সে হাল দিবে। এই চুক্তির উপরে ঠান্ডা মেজাজে খানা দানা খায়া স্বামী স্ত্রী ঘরে চলে গেছে। সকালবেলায় পরের দিন আবার খেতে খামারে আসতে হবে। স্বামী বিবিরে উঠায় দিছে, যাও তাড়াতাড়ি যাও, লাঙ্গল জোয়াল লাও, গরু নাও, যাও হালে যাও। স্ত্রী বেচারা লাঙ্গল জোয়াল বাজায় টাজায় কোন রকমে রওনা দিছে আর কি ক্ষেতের দিকে গেছে। জীবনে কোনোদিন তো আর হাল বায় নাই।
জোয়াল দিছে এক জায়গায়, লাঙ্গল দিছে আর এক জায়গায়, মই দিছে এক জায়গায়, এটা দিছে আর এক জায়গায়। এভাবে করে উল্টা পাল্টা করে হাল বাইব তো খেত, তা না বাইয়া নিজের পা, গরুর পা সব শুদ্ধ হাল বাইছে, দিন বেড়ে এই কাজ করছে। যাওয়ার সময় বলে গেছে, দেখো তুমি কিন্তু সময় মতো খানা নিয়ে কিন্তু হাজির হয়েও, নইলে কিন্তু খবর আছে। এমনি চিন্তা করতেছে, আগরই তো কটা ধরামো, কটা বাতি তো রানমো, এত তাড়াতাড়ি তাড়াহুড়া করে কিলাম, আরাম করে লই। আরাম করতে যে 10টার দিকে উঠমনি, 2 ঘন্টায় ফিনিশ। কিসের 10টা, ঘুমাইতে যায় বাজে গেছে 12টা। 12টা তো বাচ্চে, বাচ্চা যেটা শোয়ায় রেখে গেছিল দুধ খাওয়ায়া, এ বাচ্চা চোখ কান্না আরম্ভ করছে। বাচ্চা এবার মায়ের স্তন তালাশ করতেছে। এবার একবার লাকড়ি নিয়ে চুলার কাছে যায়, চুলা ধরায়, বাচ্চা ধরতে যায়, চুলা নিভে যায়। কি বিপদ, ভাত রান্না হয় না। এদিক দিয়ে বাচ্চা খালি কান্দে, বাচ্চার কান্না মোটে থামে না। যতই চকলেট দেয় মুখের ভিতরে আরো জোরে চিৎকার দেয়। চকলেটে কি আর এই চিৎকার থামবো? এটার জন্য তো আল্লাহ আলাদা জিনিস বানাইছে, ওটা ওরে পাঠাই দিছে খেত। কান্না আস্তে আস্তে বাড়তেছে, কিসের রান্না, কিসের কি। বিবি অপেক্ষায়, কিরে স্বামী তো খাবার নিয়ে আসবে, আইলো না। 3টার সময়, 3:30টার সময় বাচ্চা কোলে নিয়ে যায়, বলে খানা পরে খাও, আগে বাচ্চা তোমার। নিজের বাচ্চাটা নিজের বিবির কোলে দিছে। আল্লাহর কুদরত, মা সন্তানের কানেকশন। সন্তান মায়ের কোলে যাওয়ার সাথে সাথে স্তনমুখে দিতে হয় না, সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেছে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। কোলে দিছে আর কান্না বন্ধ। এবার বাপে বাচ্চার মুখের ভিতরে দেয়, কয় চকলেট খাওয়াই, তাতেও কান্দ। কোলে দিলাম, কান্না নাই। কি পাইলা, কি পাইলা? আল্লাহ ওইটাই বলতেছে, পুরুষ বানাইছি আলাদা কামে, মহিলা বানাইছি আলাদা কামে। একটার কাজ আর একটা দেওয়া হবে না। যদি দাও তাহলে দুর্ঘটনার কবল ছাড়া কিছু আর পাইবে না। একের পর এক দুর্ঘটনা আসতেই থাকবে, আসতেই থাকবে, ঠেকাইতে পারবে না। কখনো লাঙল পায়ে লাগবে, কখনো যায় গরুর পায়ে লাগবে, উল্টা পাল্টা হইতে থাকবে। আল্লাহ তাআলা ওইটাই বলতেছে, হ্যাঁ রাত্রির কসম, অন্ধকার রাত্রির কসম, রাতের ফায়দা আলাদা। আলোক উজ্জ্বল দিবসের কসম, দিনের ফায়দা আলাদা। পুরুষের ফায়দা আলাদা, মহিলার ফায়দা আলাদা। আল্লাহ তাআলা কয়, ইন্না সায়াকুম লাশাত্তা, তোমরা এক একজন এক এক মেহনত করতেছ। রাত দিনের নারী পুরুষের ফায়দা যেমন আলাদা, তোমাদের মেহনতের ফায়দা আলাদা। কেউ যায় নামাজে দাঁড়ায় মেহনত করতেছ, ফায়দা আলাদা, জান্নাতের চাবি দিব। কেউ গুনার কাজে দাঁড়ায় রয়েছ, পা গুলা জাহান্নামে দিব। কেউ তাহাজ্জুদে দাঁড়ায় মেহনত করতেছ, মাকামে মাহমুদ ওয়ালা পয়গম্বরের শাফাত দিব। সুবহানাল্লাহ বলেন। কেউ জিকির করতেছ, জান্নাত দিব। ইবাদত করতেছ, জান্নাত সহজ করে দিব। গুনাহ করবা তাহলে জাহান্নাম সহজ করে দেব। সব জিনিসের ফায়দা যেমন আলাদা, ইবাদতের ফায়দাও আলাদা, গুনার ক্ষতিও আলাদা। যদি ইবাদত করো তাহলে আমার সাক্ষাতের জান্নাতে জায়গা দিব, আর যদি গুনাহ করো তাহলে কিন্তু সাবধান, এরে বান্দা, জাহান্নামের আযাবের সাজা কিন্তু দিব। এই জন্য তোমরা যে যে মেহনত করো, বুঝা শুনা মেহনত করো। আইলা ঝাইলা মেহনতি হায়াতের সময় বান্দা তুমি কাটায়ও না। এলোমেলো মেহনত করে সময় কাটায় দিও না। দেখেন না, এক একজন এক এক মেহনত করে। কেউ সরকার গঠনের মেহনত করে, কেউ পতনের মেহনত করে। একই এলাকার মানুষ, তাই না? এরকম করে না? শ্রীপুরে নাই? কেউ সরকারের পক্ষে মিছিল করে, কেউ বিপক্ষে মিছিল করে। মসজিদ গড়ার মিছিল করে, মাদ্রাসা গড়ার মিছিল করে, আর কেউ পিছনে লেগে থাকে, খুঁজাইতে থাকে। কেউ জাতির শিক্ষার উন্নতি কল্পে কাজ করে, আর কেউ গাঞ্জার আসর বসানোর চেষ্টা করে, মদের আসর, জোয়ার আসর বসায়া চরিত্রকে নষ্ট করার, কালিমা লেপনের চেষ্টা করে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলো। এক একজনের মেহনত এক এক আন্দাজে হইতেছে।
কেউ চেয়ার ধরে রাখবার চায়, কেউ চেয়ার ছেড়ে দিবার চায়। জাস্টিস তাকি ওসমানী দামাত বারকাতুহুম, শরিয়া আদালতের বিচারপতি, পাকিস্তানের বড় পোস্ট তো একটা। বেনজির ভুট্টোর লাগে মিটিং, রাজনৈতিক মিটিং পাশাপাশি বইছে। তো তকি ওসমানী সাহেব দেখতেছে বেনজিরে জিকির করে, এরকম 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 করে মিটিং এ বয়ে বয়ে। তাই উনি জিজ্ঞাসা করলেন, ম্যাডাম কি জপতে আছেন, কি ওজিফা কি পালন করেন? বেনজিরে কয় আয়াতুল কুরসি পড়ি। মুফতি তকি উসমানী সাহেবের কৌতূহল দেখছে, এত তাড়াতাড়ি আয়াতুল কুরসি কেমনে পড়ে? এটা একটু টাইম লাগবো, একটু সময় নিয়ে পড়তে হইব আয়াতুল কুরসি। এমনি 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 পড়ে দিতেছে। আর কৌতূহল জাগছে, জিগাইলেন এত তাড়াতাড়ি কেমনে পড়তেছেন? আয়াতুল কুরসি পড়তে একটু সময় লাগে না? তো সে বলতেছে, আয়াতুল কুরসি পড়তেছি, কিন্তু শুরু অংশও ফেলাই দিছি, শেষের অংশও ফেলাই দিছি, যেখানে কুরসি আছে খালি ওইটুক পড়তেছি, যেন চেয়ার ছুটে না যায়, এই চিন্তা ভাবনা করতেছি। এ তো চেয়ার ছুটে না যায়, এই জন্য কুরসি 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 ওজিফা পড়তেছে। রাজনৈতিক কৌশল গুনতেছে আঙুল দিয়ে। একজন তো চেয়ার ধরে রাখার মেহনত করে এই দুনিয়ার মাটিতে, আবার কেউ চেয়ার ছাইরা দিবার চায়। হযরত উমর আমিরুল মুমিনিন হযরত সিদ্দিক আকবরের দরবারে গেছেন, যা বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে প্রধান বিচারপতির দায়িত্ব দিছিলেন, আমি চেয়ারটা ছাইরা দিতে আইছি, মেহেরবানি করে 2 বছর তো চেয়ার দখলে রাখলাম, তাহলে আপনি আমার বিচারপতির চেয়ারটা এটা নিয়ে যান, এটা অন্য কাউরে দিয়ে দেন। হযরত উমর বিচারপতির পোস্ট ছেড়ে দিতেছে। সবাই তো মনে করছে না জানি খেলাফতি চাইতে আছে কিনা, এটা ছেড়ে মনে হয় বড়টা চায়, এরকম কিনা। কারণ হযরত উমর তো ছোট মানুষ না, উনি তো অনেক বড় মানুষ। হযরত উমর অনেক বড় মানুষ না? কেমন বড় যে হযরত উমরের মেজাজ মতো 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে। উমর এত বড়, আল্লাহর রাসূল বলে উমর কোন পথ দিয়ে গেলে ওই পথে শয়তান চলে না। এত বড়, আল্লাহর নবী বলে আমার পরে কাউকে আল্লাহ তাআলা নবুয়ত দিলে উমরকে নবী বানাইতো আল্লাহ তাআলা। এত বড়, এত বড়, এত প্রশংসা উমরের। 3 খান না, আরো অনেক। হযরত উমর এত বড় একজন মানুষ, হযরতে জিবরাইল আইসা হযরত উমরের প্রশংসা করতে চায়। একদিন আল্লাহর নবীরে হযরতে জিবরাইল বলতেছে, আল্লাহর নবী, আমি জিবরাইল আপনার উমরের প্রশংসা করতে চাই, আপনার উমরের প্রশংসা করব। করণ কতক্ষণ করবো, কতক্ষণ সময় বাইন্ধে দেন। বক্তারা অনেক সময় টাইম বাইন্ধে চায় না, কতক্ষণ ওয়াজ করবো। জিবরাইল বলে কতক্ষণ প্রশংসা করবো, সময় বলে দেন। আল্লাহর নবী বলতেছেন, ঠিক আছে, ইয়াউমুন ওয়াহিদ, একদিন ভৈরা উমরের প্রশংসা করো। হযরতে জিবরাইল বলে হবে না। আল্লাহর রাসূল বললেন, তাইলে উসবুউন ওয়াহিদ, 1 সপ্তাহ টাইম দিলাম, উমরের প্রশংসা করো। জিবরাইল বলে হবে না। আল্লাহর নবী বললেন শাহরুন ওয়াহিদ, 1 মাস ভৈরা উমরের প্রশংসা করো। জিবরাইল বললেন হবে না। আল্লাহর নবী বললেন সালাতুন ওয়াহিদা, 1 বছর ভৈরা উমরের গুণগান গাও। জিবরাইল বলে তাতেও হবে না। কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে, কত সময় দিলে হক আদায় করে প্রশংসা করতে পারবা? হযরতে জিবরাইল বলে কমপক্ষে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 950 বছর দাওয়াতি হায়াতটা যদি দেন, তাহলে কিছু হক উমরের আদায় করা যেতে পারে। জোরে এরকম উমর তো আপনাদের বাড়ির পাশে অনেক আছে, তাই না? জোরে আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করতে হইলে 950 বছরের হক আদায় হবে। অত বড় একজন মানুষ হযরত উমর, এত বড় মানুষ এসে যদি চেয়ার ছেড়ে দেয়, তাহলে তো মানুষ মনে মনে ভাববে মনে হয় বড় চেয়ার চায়। সিদ্দিক আকবর বললেন, এই উমর, কেন তুমি বিচারপতির চেয়ার কেন ছেড়ে দিবার চাও? সিদ্দিক আকবর বলে, কেন ছেড়ে দিতে চাও? হযরত উমর বলে, ও আমিরুল মুমিনিন, কথাটা খুব খেয়াল করে শোনার মতো কথা।
সিদ্দিক আকবর কি হযরত ওমর ডেকে বলতেছে, আমিরুল মুমিনিন, 2 বছর ধরে বিচারকের দায়িত্ব পালন করতেছি, কিন্তু একটা বিচার আমি উমরের চেয়ারের সামনে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। 2 বছর ধরে বিচারপতির দায়িত্ব পালন করতেছি, কিন্তু 2 বছরের মধ্যে একটা নালিশ বিচার আমার কাছে আসে নাই। যে মদিনায় অপরাধ হয় না ওই মদিনায় বিচারপতির চেয়ার নিয়ে লাভ নাই, সময় নষ্ট করে লাভ নাই। তাই চেয়ারটা আপনার কাছে দিয়া এ সময়টা একটু যায় নামাজে কাটানোর সুযোগ চাই, যেন মেহনতটা চেয়ারে বৈশা না কাটায় যায় নামাজে দাঁড়ায় করতে পারি। মালিককে পাওয়ার মেহনতে যেন যায় নামাজের সময় কাটাইতে পারি। এই জন্যে আপনার কাছে চেয়ারে ছেড়ে একটু আল্লাহ পাওয়ার মেহনতের সুযোগ চাই। সুবহানাল্লাহ। এক একজনের মেহনত এক এক রকম। কেউ কেউ তো চেয়ারের ধান্দায় রোডে ঘুরে, আর কেউ কেউ জান্নাতের ধান্দায় রোডে ঘুরে। আমি যেটা বলতেছিলাম বাবা, এক একজনের মেহনত এক এক রকম। বুঝাইতে পারছি কিনা? এক একজনের মেহনত এক এক রকম। আল্লাহ তাআলা ওইটাই বলতেছেন, রাত্রের ফায়দা যেমন আলাদা, দিবসের ফায়দা যেমন আলাদা, নারীর ফায়দা আলাদা, পুরুষের ফায়দা যেমন আলাদা। নারীর উপকার আলাদা, পুরুষের উপকার আলাদা। ঠিক হে বান্দা, ঠিক ওরকম প্রত্যেকটা জিনিসের ফায়দা আলাদা, তোমার আমলের ফায়দাও কিন্তু আলাদা। কেউ যদি দুনিয়াতে তোমরা নেক কাজের ফায়দা, নেক কাজের মেহনত করতে পারো, তাহলে ফায়দা আলাদা। জান্নাত খুলে দিব, জান্নাতে যাইবা। সাবধান হে বান্দা, সাবধান। যদি গুনার মেহনত করো তাহলে কিন্তু বিপদ। যারা আল্লাহ পাওয়ার মেহনত দুনিয়ায় করবা তাদের জন্য জান্নাত সোজা করে দেব, আসান করে দেব। আর যারা দুনিয়ার দান্দা করবা তারা কিন্তু জাহান্নাম সোজা হয়ে যাইব। কিছু মানুষ আছে তাদের জান্নাতে যাওয়া বড় সহজ হবে মেহনতের বদলতে। কিছু মানুষ আছে জাহান্নাম খুব সহজ হবে তাদের মেহনতের কারণে। জাহান্নামে যাওয়ারই মেহনত করেছে, জান্নাতে যাওয়ার ধান্দাই করে নাই। ধান্দাই করে নাই, ঠিক কিনা? ধান্দাই করে নাই, মেহনত করে নাই। আর কিছু মানুষ আছে জান্নাতে যাওয়ার ধান্দা করেছে, জান্নাতে যাওয়ার মেহনত করেছে। আল্লাহ কয় তাদেরকে জান্নাত আসান করে দিন। আল্লাহর নবী এমন একদিন ওয়াজ করতেছিলেন। আল্লাহর নবী কয় কিছু মানুষের জান্নাত বড় সোজা। সুবহানাল্লাহ। কিছু মানুষের জান্নাত বড় সোজা। আপনার আমার জান্নাত সোজা বানানো দরকার কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন দরকার কিনা? জান্নাত সহজ বানাইতে মেহনত করতে কারা কারা রাজি? হাত তোলেন। ইয়া আল্লাহ, যে আমরা জান্নাত, দুনো হাত তোলেন, দুনো হাত তোলেন। ইয়া আল্লাহ, জান্নাতকে আপনি আমাদের জন্য সহজ করে দেন। আপনারা বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর নবী বলতেছেন, এই সাহাবায়ে কিরামকে আল্লাহর নবী বলে কিছু মানুষের জান্নাত বড় সোজা, সহজে জান্নাতে যাবে কেমনে কেমনে? আল্লাহর নবী কয় দরজা থেকে জান্নাতি বলে ডাইকা জান্নাতে নেওয়া হবে। ডাইকা যদি কাউরে জান্নাতে নেয় তাহলে জান্নাত সোজা হবে না। কাউকে কোরআন দরজা দিয়ে ডাকা হবে, এই তুমি কোরআন মসজিদের আশিক ছিলা, কোরআনের আশিক, আমি জান্নাতের কোরআন দরজা, আসো আমার ভিতরে, তুমি জান্নাতে ঢুকে পড়ো। কাউকে নামাজ দরজা দিয়ে ডাকা হবে, কাউকে জিকিরের দরজা দিয়ে ডাকা হবে, কাউকে তওবার দরজা দিয়ে ডাকা হবে। কেউ খালেস দিলে তওবা করেছে আর গুনাহ করবে না, তাকে তওবার দরজা দিয়ে ডাকা হবে। এক একজনকে এক এক দরজায় ডেকে ডেকে জান্নাতে নেওয়া হবে। আল্লাহর নবী এরকম বলতেছিলেন যে ডাইকা ডাইকা জান্নাত দেওয়া হবে অনেককে। এক এক ইবাদতের নামে এক একজনকে ডেকে ডেকে জান্নাত দিবে। সিদ্দিক আকবর বলে, আল্লাহর নবী গো, এমন তো সহজ হবে। কারণ কি এত সহজ হবে যে তার যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে যাবে। এমন সহজ কি কারো জন্য হবে নাকি? তার মানে কাউকে তো এক দরজায় ডাকবে। এমন কেউ কি হবে যে জান্নাতের সকল দরজা তাকে ডাকবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ হ্যাঁ সিদ্দিক আকবর, আমার উম্মতের মধ্যে এমন একজন মানুষ আছে যার জান্নাত আরো বেশি সহজ হবে, যে তাকে জান্নাতের সকল দরওয়াজা থেকেই তাকে ডাকাডাকি করা হবে। তার যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে মালিকের জান্নাতে মালিকের কাছে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সে কে? আল্লাহর নবী। সে কে? আল্লাহর নবী বলে, তুমি আবু বকর,
তুমি আবু বকর। এমনই সিদ্দিক আকবরের 3টা গুণ আল্লাহর পরে বললেন, কসম করে আল্লাহ বলতেছেন, হ্যাঁ সিদ্দিক আকবরের এই 3টা গুণ যাদের ভিতরে এসে যাবে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাত তার জন্য সহজ করা হবে, জান্নাত সহজ হয়ে যাবে। সিদ্দিকের যেমন জান্নাত সহজ, সিদ্দিকের এমন 3টা গুণ আল্লাহ বলে দিল। এই 3খান গুণ যদি কোনো বান্দার মধ্যে পাওয়া যায়, আল্লাহ তার জান্নাতও আসান করে দিবি। 1 নাম্বার গুণ, ফাআম্মা মান আতা, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। যার ভিতরে আতার গুণ পাওয়া যাবে, যার ভিতরে তাকওয়ার গুণ পাওয়া যাবে, যার ভিতরে সাদদাকা বিল হুসনা আখিরাতের বিশ্বাসের গুণ যার ভিতরে পাওয়া যাবে, এমন 3টা গুণ যদি কোনো বান্দার মধ্যে খুঁজে পাওয়া যায়, তাহলে এমন 3 গুণী যদি কেউ আবু বকরের মতো হয়ে যেতে পারে। এই সূরায় আল্লাহ সিদ্দিকে আকবরের প্রশংসা করেছে। যদি কোনো বান্দার মধ্যে এমন গুণ এসে যায়, আবু বকরের যেমন জান্নাত সোজা, ও বান্দারও জান্নাত সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা গুণ। 1 নাম্বার গুণ, মান আতা আই আল ইনফাকু ফি তাআতিল্লাহ, যারা আল্লাহ নির্দেশিত পথে তাদের মাল খরচ করবে। সবার মাল আল্লাহর নির্দেশের পথে খরচ হইতেছে না। আপনি 10 টাকায় আল্লাহ নির্দেশের ভিতরে খরচ করবেন। আপনার 50 টাকা আছে, 50 টাকায় আল্লাহর নির্দেশের ভিতরে খরচ করবেন। আপনার 50 কোটি টাকা আছে, 50 কোটি আল্লাহর নির্দেশের পথে খরচ করবেন। এটাই আতা। কারণ কম আছে, সে তার কম টাকায় আল্লাহর নির্দেশের পথে খরচ করবে। কারণ বেশি আছে, সে তার বেশিটা আল্লাহ নির্দেশের পথে খরচ করবে। আল্লাহ নির্দেশিত পথে মাল খরচ করবে। আল্লাহ নির্দেশিত পথ কোনটা? খাজার কাছে, মাজারের কাছে, বাবার কাছে, গুনার কাছে? এই কথা বলেন না কেন? গুনার কাছে না, পাপাচারে, অন্যায় পথে না। কোন পথে? পিতামাতার জন্য, এতিম মিসকিনের জন্য, গরিব দুঃখীর জন্য, আল্লাহর পথের পথিকদের জন্য, নিজের আওলাদ ফারজানদের জন্য যদি মাল খরচ করে, তাহলে এটা আল্লাহর পথে, আল্লাহ সন্তুষ্টির পথে। হ্যাঁ, সন্তানের জন্য খরচ কইরাও অনেক সময় আল্লাহ নির্দেশের বাইরে চলে যায়। যেমন সন্তানরে দাঁড়ায় পেশাব করার খাসিয়ত বানানোর জন্য, খাসিলত শেখানোর জন্য খুব টাকা খরচ করলো। মনে করেন একজন এসে বলতেছে, হুজুর 5 লাখ টাকা ঘুষ দিয়ে ছেলেটাকে ভর্তি করছি, খুব কষ্ট হয়েছে হুজুর। কি ফায়দা? কি ফায়দা হইল? সে ইংরেজি স্কুলে পড়তেছে, ইংলিশ মিডিয়ামের স্কুলে পড়াশোনা করতেছে। সে ইংলিশে ভালো পারদর্শী হবে, এ কারণে বাবা 5 লাখ টাকা ঘুষ দিয়া শিখেছে। এই বাবাই কোরআন মজিদ শিখানোর লেগে হুজুর রাখছে, হেরে বেতন দেয় 150 টাকা অথবা 500 টাকা, 300 টাকা, মুয়াজ্জিন সাহেব 200 টাকা দেয়। হুজুর কায়দাটা একটু পড়ায় দেন। কেন হুজুরের কাছে টাকা খরচ করতে এত কষ্ট লাগে কেন? আপনার কোরআন শিখানোর জন্য পয়সা খরচ করতে কষ্ট লাগে কেন? সুন্নাত শিখানোর জন্য পয়সা খরচ করতে কষ্ট লাগে কেন? একই পিতার 4টা ছেলে আছে, 3টা কলেজে পড়ে, স্কুল কলেজে পড়ে, একটারে দিছে মাদ্রাসায়। এই একটার লেগে খালি হুজুরের কাছে এসে কয়, হুজুর খানাটা একটু ফ্রি করে দেন। নজর কত খারাপ হয়েছে। স্কুলে পড়তেছে, তাগর লেগে ফ্রির দরখাস্ত যায় নাই, মাদ্রাসায় দিছে, এটার লেগে ফ্রি করার দরখাস্ত আসছে। আল্লাহর কামে খরচ করতে যাগর কষ্ট লাগে, এদের জান্নাতে যাওয়া কঠিন হবে। এরাই বখিল, যারা আল্লাহর নির্দেশের পথে খরচ করে না, আকাম কুকামে হাত অনেক খোলা, দিনের কাজে ছোট, এও বখিল। এও কি? জোরে কথা কন না কেমিয়া, আওয়াজ করে বলেন, জোরে বলেন, এও বখিল। আর যে আল্লাহ নির্দেশের পথে খরচ করবে, সে সখী। 5 টাকা আছে, 5টা টাকায় আল্লাহর নির্দেশের ভিতরে খরচ করে ফেলায়। সখী 10 টাকা আছে,
10টা টাকা এই হিসাব করে আল্লাহ নির্দেশের পদে খরচ করে, ওয়ালিদাইনের জন্য খরচ করে, আকরাবিনদের জন্য খরচ করে, এতিম মিসকিনের জন্য খরচ করে, আল্লাহর পথের পথিকদের জন্য খরচ করে, কল্যাণের পথে খরচ করে, সাদাকায়ে জারিয়ার পথে খরচ করে, নেক কাজে মাল খরচ করে, সেই হলো আতার গুণী গুণী। যার এই গুণ থাকবে ও লোকটা সোজা আসানির সাথে মালিকের জান্নাতে ঢুকে যাবে। যে পাওয়া মাল আল্লাহর নির্দেশের পথে খরচ করছে, বাকি মাল আল্লাহ আসানির সাথে জান্নাত দিয়ে দেবে। দ্বিতীয় নম্বর গুণ তাকওয়া। যারা করে যায় আল্লাহর ভয় রাখবে। কার ভয়? আওয়াজ করে বলেন কার ভয়, করে বলেন কার ভয়? আল্লাহর ভয়। যারা আল্লাহর ভয় করে যায় রাখবে, আল্লাহর ভয় কলিজায় থাকলে কি হয়? আল্লাহর ভয় কলিজায় থাকলে গুনাহ হয় না। ওই যে উমর 2 বছর ধরে চেয়ার পাহারা দিতেছে, কোনো বিচার আসে না। কারণ কি জানেন? কারণ কি? কারণ হলো উমরের শাসন আমলের মুসলমানের কলিজায় কার ভয় আছে? আওয়াজ করে জোরে বলেন, সবাই বলেন কার ভয়? আল্লাহর ভয় আছে বিধায় তারা অন্ধকারেও গুনাহ করে না, গুনাহ করে না। এজন্যই দুর্নীতি হয় না। মাশাআল্লাহ, আমরা বাঙালি এত এত মুত্তাকি যে দুর্নীতিতে 4-5 বার 1 নাম্বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি তাকওয়া থাকতো তাহলে দুর্নীতিতে 1 নাম্বার হইতাম না। লজ্জা রাখার জায়গা নেই, দুর্নীতিতে 1 নাম্বার। মুত্তাকি হওয়ার কারণে না তাকওয়া ছাড়ার কারণে? কথা বলেন না কেন? মুত্তাকি হওয়ার কারণে, তাকওয়া ছাড়ার কারণে? তাকওয়া ছাড়ার কারণে। তাহলে তাকওয়া যাদের ভিতরে থাকে তাদের জান্নাত আসান। ন্যূনতম তাকওয়া কারোর ভিতরে আছে, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না এমন ভয় যার ভিতরে আছে, আল্লাহ তারেও মাফ করে দেয়, জান্নাত আসান। ন্যূনতম তাকওয়া আল্লাহ তাআলার কাছে বহুত বড় পছন্দের, কারণ মুত্তাকির জন্য আল্লাহ জান্নাত বানাইছে। 3 নাম্বার গুণ ওয়াসাদ্দাকা বিল হুসনা। এবার আমাদের মুরব্বীদের তরতিব শুনেন। আমাদের মুরব্বীরা কয় যাদের ভিতরে সাদ্দাকা বিল হুসনা থাকবে তাদের তাকওয়া থাকবে, যাদের তাকওয়া থাকবে তাদের মাল হেফাজত হবে, হায়াত হেফাজত হবে। তার মানে যার আখিরাতের বিশ্বাস নাই ওর তাকওয়াও নাই, যার তাকওয়া নাই ওর হায়াত ও মালের হেফাজত নাই। যার আখিরাতের বিশ্বাস যত মজবুত তার তাকওয়া তত মজবুত, যার তাকওয়া মজবুত তার আখলাক আর আমাল তত মজবুত। সাদ্দাকা বিল হুসনা, পরপারের বিশ্বাস, যেটা হাল জামানার মানুষের নাই বললে চলে। মৌতের ভয়, কবরের ভয়, হাসরের ভয় নাই বললে চলে। কারণ যদি হাসরের ভয় থাকতো তাহলে তো এত গুনাহ হইতো না। এমনকি বর্তমান উন্নত শিক্ষাঙ্গনে নাস্তিক মুরতাদেরা এই প্রশিক্ষণ দিয়ে দেয় বাচ্চাদেরকে যে কোনো কবরের আযাব টাযাব নাই, অত ডরায়ও না, যা মনে চাই করো, এগুলো শিখায় দেয়। কারণ ওরা বলে দেয় যে মরার পরে ফিনিশ, কিছু নাই। দেখো না হাড্ডি মাংস কবরে গেল, মাটির সাথে মিশে গেল, এটার আবার আযাব কি এর, এটার আবার জিজ্ঞাসা কি এর, এটার আবার পুনরুত্থান কিসের? নাস্তিকরা এগুলো বলে, ঠিক কিনা? কি বলেন, বলে কিনা? বর্তমান সময়ের সবচেয়ে বড় ফিতনা হলো নাস্তিক্যবাদের ফিতনা। এমনকি গোটা পৃথিবীতে নাস্তিকদের এক আধিপত্য বিস্তার হইতেছে, এমনকি বাংলার মাটিতেও যারা নাস্তিক ওরা উপরে যেতেছে। যারা যত ইসলামকে কটাক্ষ করতেছে ওদের মূল্যায়ন দাদাদের মাধ্যমে বেড়ে যাইতেছে, কারণ ওরা মুসলমানদের ঈমান নষ্ট করতে পারতেছে, এজন্য মূল্যায়ন বেশি। ওরা আখিরাতের বিশ্বাস নষ্ট করে দিতেছে। নাস্তিকরা কবরের আযাব মানে না, এই কারণে কিছু কিছু নাস্তিক তাদের দেহ এটা কবরে দেওয়ার উপযুক্ত মনে করে না। এটা কবরে দেওয়া লাভ নাই, পয়সা যাবে, গলে যাবে, যে কাটাটা একটু ঠিক হলেও কাটার জন্য দিয়ে গেল, কবরে গেল না। কবরে কি হবে? কবরের আযাব দেখতে চায়। অথবা কবরের আযাব কিন্তু বড় হক, কবরের মধ্যে আযাব হবে। যদি কারো মেহনত ভালো হয় তাহলে কবরে জান্নাত হবে। আল্লাহর রাসূল বলেন জান্নাতের বাগান হবে। মেহনত খারাপ, কবর থেকে জাহান্নাম শুরু। হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নাম
কবরই কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। আল্লাহর দরবারে দাঁড়াবি নেককার একভাবে দাঁড়াবি, বদকার আর একভাবে দাঁড়াবি। ডাইন হাতে আমলনামা হবে, বাম হাতে আমলনামা হবে। নেক মেহনত হলে ডাইন হাতে আমলনামা নিয়ে দাঁড়াবে, গুনার মেহনত হলে বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়াবে। বুঝা শুনলে নৌকা কোন মেহনত করবা। হাসর আছে কিন্তু কবরের আযাব দেখবার চাও, নাস্তিক মতো কবরের আযাব দেখবার চাও না। কবরের আযাব দেখা যায় না, এত সোজা না। আল্লাহর নবী বলেছেন কবরের মধ্যে এমন ভয়াবহ আযাব আছে, ওই আযাব যদি শয়তানরে দেখানো হইতো তাহলে শয়তানও মুসলমান হয়ে যেত। কবরের আযাব যদি শয়তানরে দেখানো হইতো তাহলে শয়তানও মুসলমান হয়ে যেত। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আলিমতুম মা আ'লামু লা যাহিকতুম কলিলাও ওয়া লা বাকাইতুম কাসীরা। আল্লাহর নবী কয়, আমি যা জানি তা তোমরা জানলে কম কম হাসতা, বেশি বেশি কান্দতা। অপর হাদিসে আল্লাহর নবী কয়, বদকার আর গুনাহগারের কবরে এমন ভয়াবহ আযাব, সাপ বিচ্ছুর গর্জন আছে, আগুনের গর্জন আছে। ওই গর্জন খুলিয়া যদি সারা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ দেখায় দিত তাহলে আল্লাহর নবী কয় সাকালাইনের মধ্যে একটা ইনসু জিন এমন পাওয়া যেত না যারা আল্লাহর নাফরমানি করত। কবরের আযাব দেখলে কবরের আযাবের ভয়ে সব আল্লাহর পছন্দের বান্দা হয়ে যেত। এত কিছু খুইলা দিব তোমারে, এত সোজা আল্লাহর গোলাম হওয়া। আল্লাহ তো ডর দেখায় কেউ গোলাম বানাইবার চায় না। বর্তমান যুগের যেমন ডর দেখায় ভোট নিতে চায়, ডর দেখায় ক্ষমতা নিতে চায়, ডর দেখায় ভয় দেখায় পিস্তল দেখায় জায়গা জমি দখল করবার চায়। আল্লাহ কয়, আমি কবরের আযাবের পিস্তল দেখায় এত করে জান্নাত দিবার চাই না। যারা আনবি তারা আমার গোলাম হয়ে জান্নাতে যাবি। ঠিক কিনা করে আবার দিয়ে বলেন, গোলাম হয়ে যাবি। পিস্তল দেখায় এত করে আমার গোলাম বানানোর দরকার নাই। ভয় দেখায় বলামো যে আইবি তো সিধা এমনিতে আয়, জান্নাতে আয়। আজকে আমি যে সূরাটা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, সূরা আল্লাহ ওইটাই বুঝাইলেন। দেখো, রাতের উপকার আলাদা, দিনের উপকার আলাদা, পুরুষের উপকার আলাদা, নারীর উপকার আলাদা, নেকের উপকার আলাদা, গুনার উপকার কিন্তু আলাদা। যদি ভালো কাম করো তাহলে জান্নাত সোজা, খারাপ করবা জাহান্নাম সোজা। বুঝালো বা কি করবা? আর এত কিছু দেখায় দেখায় তোমার মতো বান্দারে জান্নাত দেওয়ার দরকার নাই। আমি তো দুনিয়ার শাসকের মতো না যে পিস্তল ঠেকায় তোমার জান্নাত দিব আর সেজদা লমু। না না, তুমি গোলাম কিনা এটা দেখমু। তুমি যদি গোলাম হও একাকী জায়নামাজে দাঁড়ায় যাইবা। তুমি যদি গোলাম হও একাকী জিকির করবা। তুমি যদি আমার গোলাম হও একাকী তুমি গোলামি করবা। যদি তুমি আমার গোলাম হও তাহলে আমি মাওলা তোমার, আমার জান্নাতের মধ্যে তোমার জায়গা দিয়ে তোমাকে আমার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আর যদি তা না করো তাহলে ফাসানুয়াসসিরুহু লিল উসরা, কোন কোন কপাল পোড়ার জন্য কিন্তু আমি আবার জাহান্নাম সোজা করে দিব। যে তারা দুনিয়ায় গোলাম হয় নাই, গুণ অর্জন করে নাই, জাহান্নামে সিধা জাহান্নামে পাঠাইয়া দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার মেহনত করার তৌফিক দান করেন। সকলে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে চিল্লায় জোরে বলেন আমিন। রাজি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হয়ে জান্নাতে সহজে যাওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। এ পর্যন্তই তিনটা গুণের কথা বলছি। শেষ কথা তিনটা সুন্নতের কথা। যদি কেউ তিনটা সুন্নতের উপরে আমল করে বাকি সুন্নত গুলো আল্লাহ আসান করে দিবে। 1 নাম্বার সালামের সুন্নাত, আগে আগে সালাম দেওয়া, জোরে জোরে সালাম দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এইভাবে সালাম দেওয়া। কেমনে বলেন? জোরে আওয়াজ করে বলেন আসসালামু আলাইকুম। এইভাবে সালাম দেওয়া। ডান বামের সুন্নতের উপরে গুরুত্ব দেওয়া। ভালো জায়গায় ভালো স্থানে ডান দিক প্রাধান্য দেওয়া ভালো কাজে, নিম্নমানের জায়গায় নিম্ন মানের কাজে বাম দিক প্রাধান্য দেওয়া। মসজিদে ঢুকবেন কোন পায়ে, বাথরুমে ঢুকবেন কোন পায়ে, মসজিদ থেকে বের হইবেন কোন পায়ে, বাথরুম থেকে বের হইবেন কোন পায়ে, পানি পান করবেন কোন হাতে, ডান হাতে।
চা খাইবেন কোন হাতে, চা পান করবেন ডান হাতে। লেবাস পরতেছেন কোন হাতাটা আগে দিবেন, ডান হাতা। খুলতেছেন কোন হাতা আগে, জুতা পরতেছেন কোনটা আগে, মোজা পরতেছেন কোনটা আগে, খোলার সময় কোনটা আগে, খুলবার সময়। যাই হোক, বাহরহাল যে কয়টা কথা আপনাদের কাছে বললাম, ডান বামের সুন্নত মনে থাকবে। মাঝে মধ্যে আল্লাহর নামের জিকির করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেশি বেশি জিকির করা। উপরে উঠবেন আল্লাহু আকবার, নিচে নামবেন সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলতে জিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে চলাফেরা করা। পারবো না ইনশাআল্লাহ। এই তিনটা সুন্নতের উপর আমল করলে বাকি কঠিন সুন্নত গুলো আল্লাহ তাআলা আসান করে দিবে। এই जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से होगा। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রিযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. يا الله এটাই একাডেমিক স্কুল রব্বে করিম। ইয়া আল্লাহ নওজোয়ান যুবকেরা মাহফিলটার আয়োজন করেছে। ইয়া আল্লাহ অঞ্চলের বুজুর্গ হযরত উলামায়ে কেরাম সাহারা দিয়েছে বিল খুসুস। ইয়া আল্লাহ অত্র অঞ্চলের মুরব্বী আলেমে দ্বীন উস্তাদুল আসাতিদা ইয়া আল্লাহ মাহফিলে বসে সভাপতির দায়িত্ব পালন করেছে। রব্বে করিম কত কত উলামায়ে কেরাম বসে আছে। ইয়া আল্লাহ প্যান্ডেল ভর্তি তোমার বান্দারা মাহফিলে হাজিরা দিয়ে মাহফিলটাকে প্রাণবন্ত করে তুলেছে। রব্বে করিম সবাই মিলে ভিক্ষুকের মতন হাত বাড়ায় ধরেছি। জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও, আমাদের নাম নেককারদের দপ্তরে তুমি উঠায় দাও। ইয়া আল্লাহ রব্বে করিম কল্যাণ দাও, কল্যাণ হতে বাঁচাও, রহমত দাও, বরকত দাও। ইয়া আল্লাহ বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দাও, অসুস্থদেরকে শেফায়ে কামেলা আজেলা দাও, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ রব্বে করিম। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা বাবা অন্ধকার কবরে, মাফ করে দাও। নিজের হাতে নিজের মা কবরে রেখেছে। আল্লাহ ওই যে চোখে পানি নিয়ে একটা জানাজার নামাজ পড়েছে, কাফন সরায়া মা মা বলে কত ডাকা ডেকেছে, একটা ডাকের জব দেয় নাই। পাষাণীর মতো চেহারাটা ডাইকে কবরে যায় ঘুমায় গেছে। আর জীবনে কোনোদিন মা বাবা ডাক দিয়ে তারা কলিজার শান্তিও পাবে না, ডাকের জবাবও পাবে না। এমন যারা এখানে আছে রব্বে করিম তাদের পিতা মাতার কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি খেদমত করতে পারে তৌফিক দান করো রব্বে করিম। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রব্বে করিম আমরা যারা এখানে বসেছি, ইয়া আল্লাহ অনেক মুরব্বীরা আছে অসুস্থ, শেফা দান করো। ইয়া আল্লাহ বসিকা বাজার মসজিদের ইমাম সাহেব হুজুর মুরব্বী মানুষ, ইয়া আল্লাহ এলাকার মুরব্বী হায়াত বাড়ায় দাও। ইয়া আল্লাহ সভাপতি সাহেব হায়াত বাড়ায় দাও। যত মুরব্বীরা আছে হায়াত বাড়ায় দাও। দাড়ি পাকা চুল পাকাদেরকে হযরত আবু বকর বানায় দাও। নওজোয়ান যুবক গুলার জওয়ানি তোমার কাছে আমানত আল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। হযরত আলীর জজবা দান করো। সারা দুনিয়ার মুসলমানদের নাজাত শান্তি দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে হযরত ফাতেমা হযরত খাদিজা বানায় দাও। আল্লাহ আমাদের মেহনতটা জান্নাতে যাওয়ার মেহনত করার তৌফিক দাও। তোমাকে পাওয়ার মেহনত করার তৌফিক তুমি আমাদের দাও। সুন্নতের জজবা দাও, সুন্নতের আমল দাও। একটা জাররা পরিমাণ খেলাফে সুন্নত আমল তুমি আমাকে দিয়ে করায়ো না। ইয়া আল্লাহ আমাদের সকলকে খেলাফে সুন্নত আমল থেকে তুমি হেফাজত করো আল্লাহ।
সুন্নতি জিন্দেগি আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ, তোমার পয়গম্বরের সুন্নতের ইত্তিবা দান করো। সকল প্রকারের ফিতনা বালা মুসিবত থেকে ধরে ধরে তুমি আমাদের হেফাজত করো। ইয়া আল্লাহ, যত কল্যাণ দাও, যত অকল্যাণ তার থেকে আমাদের বাঁচাও। ইয়া আল্লাহ, এই মাহফিলটা আবারও বলি, যারা আয়োজন করেছি আয়োজনটা কবুল মঞ্জুর করে নাও। জিন্দেগিতে বরকত দাও, কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।